হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি কিন্তু সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করেছি। প্রতিদিনই তো আমি সকালবেলায় কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম সন্ধেবেলা থেকে আমি কি করি, আমার কি কাজ থাকে না থাকে সেগুলো একটু শেয়ার করার জন্য। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু সন্ধেবেলায় যে আমার বেডে যে বিছনাটা রয়েছে দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু আমি পুরোপুরি তুলি না। কারণ হচ্ছে মেয়ে ওই কম্বলের মধ্যে ঢুকে থাকে, আর আমার হাজব্যান্ড এসে কিন্তু ওই কম্বলের ভিতরেই ঢুকে থাকে। সেই কারণে মশারিটা অর্ধেক খুলে ওইটুখানি জায়গাটা মানে ফাঁকা করে দিয়ে ওই দিকে রেখে দিই, আর কম্বলটাকে সুন্দর করে গুছিয়ে বলতে একটু পেতে রাখি, দুজনে একটু শুতে অসুবিধা হয়। আর আমার মেয়েকে দেখো, ওকে ঘুম থেকে উঠিয়ে ও কিন্তু গায়ে এখনও পর্যন্ত কিচ্ছু দেয়নি। এরপরে ওকে গায়ে দেওয়াবো, তারপরে ওর চোখ মুখ ধোয়াবো, আমি সন্ধে দেবো, সন্ধে বলতে গায়ের সামনে একটু জল টল দেবো, তারপরে দুধ গরম করে মেয়েকে খাওয়াবো। আমি বিছনাটাকে ঠিকঠাকভাবে রেখে এসে এখন চলে আসলাম মেয়ের দুধটা আর কি বের করে রাখবো। তার মধ্যে আমার অনেক কাজ আছে, সেগুলো আর কি করবো যতক্ষণ পর্যন্ত না আর কি আমার দুধটা একটু নর্মাল টেম্পারেচারে আসে, তাই সেই কারণে। আর দেখো, পরের দিন কী কী রান্নাবান্না করবো সেগুলো কিন্তু আমি দুপুরবেলায় কেটে কুটে রেখে দিই। তোমাদেরকে তো আগের ব্লগগুলোতে বলেছি যে আমার কিন্তু আগের দিনই সব কিছু কাটাকুটি রেডি থাকে, যাতে কি হয় পরের দিন রান্নাবান্না করতে কিন্তু অসুবিধাটা না হয়। আর এই দেখো, চোখ মুখ ধুয়ে সামনে একটু জলের ছিটা দিয়ে দিলাম। এরপরে আর কি মেয়ের দুধটা গরম করে নিয়ে গ্লাসে ঢেলে নিয়ে ওকে দুধটা খাইয়ে দেবো। তো আমার মেয়ে কিন্তু অন্য কিছু খেতে চায় না, এই দুধ ছাড়া। দুধের সাথে না বিস্কুট খায় না কিছু। ও ঘরেই এরকম করে, বাইরে কোনো বাড়িতে গেলে সেখানে কিন্তু বিস্কুট দিলে বিস্কুট টিস্কুট সবই খেয়ে নেয়, শুধু আমার ঘরে আমার সাথে এরকম করে। আর এই তো মেয়েকে এখন দুধটা খাইয়ে নিচ্ছি। এই দুধটা খাওয়াতে খাওয়াতে এরপরে আর কি মেয়েকে একটু পড়াতে বসবো, যেহেতু অনেকটাই বয়স হয়ে যাচ্ছে, মোটামুটি 3 বছরের কাছাকাছি চলে এসছে। তাই ওকে একটু মাঝে মধ্যে বই নিয়ে বসাই। এই দেখো, ও বই নিয়ে বসেছে, তা পায়ে কিন্তু প্যান্টটা একদমই পরবে না, তার জন্য আর কি ওকে কম্বলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তো বেরিয়ে গেছে। তো এখন ওই বই পড়ছে। ও কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে এইভাবে আঙ্গুল দিয়ে পড়ার। তো বাবু হয়ে বসাবার অনেক চেষ্টা করেছি, ও কিন্তু পারে না। যাই হোক, ছোট মানুষ সেটা এখনও বুঝে উঠতে পারিনি, তো আস্তে আস্তে সবই শিখে যাবে। তো এই দেখো, এখনও বই পড়ছে। এরপরে ওকে একটু কিছু খেতে দেবো, তারপরে আমিও একটু খাবো ওর সাথে বসে। তারপরে তো আছে বাকি অনেক কাজ, সেগুলো তোমরা দেখতেই পাবে। আর এই দেখো, কয়েকটা বোতল ছিল জল ভরার জন্য, তো সেগুলোকে একটুখানি ভরে নিচ্ছি। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই উপকারী। আগে একটা পদ্ধতি ছিল, ওই জারের মধ্যে ঢালা, সেটা কিন্তু এখন আর করতে হয় না। আর এই যে মেশিনটা সত্যি খুব ভালো, এটা একটু চার্জ দিলেই হয়ে যায়। মোটামুটি দিনে একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন চলে যায়। তো এখন জলটা ভরা হয়ে গেলে তারপরে আর কি মেয়েকে একটু খাওয়া দেবো। ভাবছি যে আমার ঘরে আগের দিনই ক্রিসমাস ট্রি উপলক্ষে 25 ডিসেম্বর উপলক্ষে যে কেকটা এনেছিলাম, সেটা একটুখানি রয়ে গেছে, সেটাই আর কি ভাগ করে মেয়েকে দেবো আর নিজে একটু খাবো। এর এই যে আমি কিন্তু কেক কেটে নিয়েছি, আর আমার হাতে নিশ্চয়ই দেখতে পেয়েছো টর্চ। এটার কারণ হচ্ছে আমি সন্ধেবেলা থেকে আমার হাতে টর্চটা নিয়ে আমি যখনই এই ঘর ওই ঘরে যাই হাতে রাখি। এখানে কারেন্ট
প্রচণ্ড পরিমাণে অফ হয়। হঠাৎ করে অফ হয়ে গেলে অন্ধকারের মধ্যে কোথায় যাব না যাব সেই কারণে আর কি হাতের মধ্যে টর্চটা নিয়ে রাখি। আর এই তো মেয়েকে এখন দিয়ে দিচ্ছি কেক, এরপরে আমিও খেতে বসবো। তো আমার মেয়ের একটা এখন নতুন হয়েছে যে মোবাইলে একটা বাচ্চার আর কি ভিডিও আমার মেয়ে দেখে, তো সেই কারণে ওইটাই দেখছে আর এদিকে কেক খাচ্ছে, আর আমিও একটু নিয়ে বসলাম। আর সন্ধেবেলা থেকে সেইভাবে চাটা আমার কিছু খাওয়া হয় না, কারণ চা আমার খুব একটা খেতে ভালো লাগে না, সেই কারণে আর কি এই একটু টুকটাক খাবার হলে খুব ভালোই হয়। তো আর বিছনাটা কিন্তু আমি এইভাবেই রাখি, দেখতেই পাচ্ছ, কারণ এতে আমার আবার মশারি খাটাতে হবে। আর দিনের বেলা তো এখন যা অবস্থা, মশা উপদ্রব এত পরিমাণে যে মশারি ছাড়া কিন্তু একদমই শোয়া যাচ্ছে না। আর এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, তার মধ্যে চলে এসেছে হাজবেন্ড, আর দেখো নিয়ে এসছে কিছু বাজার আনতে বলেছিলাম, তো সেগুলোই নিয়ে এসছে। তো তার মধ্যে একটু মশার তেল, ও যেহেতু মশারি খাটিয়ে শোয় না সেই কারণে ওর একটু লাগে। আর এদিকে দেখো একটু বেগুন নিয়ে এসছে, ক্যাপসিকাম, বাঁধাকপি আর একটু বিনস নিয়ে এসছে। আর তার সাথে দেখলাম ও খাওয়া নিয়ে এসে, সন্ধ্যের যেটা খাওয়া সেটা নিয়ে এসে এগ রোল। তো ওকে আমি বলছিলাম তোমাকে তো আমি আনতে বলিনি, তো ও বললো ওর নাকি প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য নিয়ে এসে, অথচ বাড়িতে কিন্তু মালপোয়া টোয়া সবই রেডি করা ছিল। তো ও আবার এই মানে এগ রোল নিয়ে এসে, তাও আবার কটার সময় 8:30টায়। তো এই সময় খেলে আর রাত্রেবেলা ভাত কখন খাওয়া যায় বলো, কিন্তু আমার তো আগে থেকেই সব কিছু রেডি থাকে। আর এই তো ভাত রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে যে দুপুরবেলা রান্নাগুলো করেছিলাম সেগুলো একটুখানি জাল দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আগাগোড়াই একবেলাই রান্না করতাম, দুবেলা আমি কখনই রান্না করতাম না। সেটাই কিন্তু আমি করেছি যে শীতের বেলা হোক আর যাই হোক আমি একবেলাই করে রাখতাম, শুধু গরম গরম দুপুরবেলায় আর রাতের বেলায় ভাত করতাম। আর এই দেখো এখন খাওয়া দাওয়া মানে মোটামুটি মেয়েকে খাওয়া দাওয়ানো হয়ে গেছে। তো হাজব্যান্ড বললো তো আমি দেরি করে খাবো, তাই ভাবলাম যে বসে না থেকে ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো এই আমার কিন্তু রাতের বেলা যে একদম ডিপ ক্লিনভাবে ঘরটা ঝাড় দিয়ে নিই, আর সব পরের দিন সকালবেলা কিন্তু ঘরগুলো মুছে নিই। তো এখন ঘর দুয়ার ঝাড় দেওয়া নেওয়ার পর তারপরে ওকে আর কি খাওয়া দেবো, আর আমি নিজেও খেয়ে নেব। তারপরে তো আছে বাসন টাসন মানে মাঝামাঝি করে ধোয়া পাকলা রয়েছে, সেগুলো করে গ্যাস ওভেনটাকে আবার ভালো করে মুছে টুছে রেখে, রাতে অনেকগুলো কাজ থাকে যেগুলো করে রাখলে পরের দিন কিন্তু আমার অনেক সুবিধা হয়। যেমন হচ্ছে রাতের বেলাতেই আমি চালটা ভিজিয়ে রাখি, তাহলে পরের দিন আর কি তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে আর মোটামুটি সময়টাও বেঁচে যায়। তো এই হচ্ছে আমার মানে মোটামুটি রুটিন। আর এই দেখো আমার কিন্তু রান্নাঘরটাও মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন হয়ে গেছে চলে এসেছি ভাত খেতে। তো এই যে আমার হাজবেন্ডের জন্য ভাতটা আগে বেড়ে নিয়েছি, আর একদিকে হচ্ছে মাছ পাতুরি আর একদিকে পটল চিংড়ি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি চলে আসলাম রান্নাঘরে, যে কাজগুলো রয়েছে বাসন মাজা, গ্যাস ওভেনটা মোছা, বাকি সমস্ত কাজগুলো সেগুলো আর কি করার। তা সকালবেলাও মানে বান্না করার পরে যে সব কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু আমি সন্ধেবেলা মানে রাতের বেলা আর কি খাবার দাবার হয়ে যাওয়ার পরও কিন্তু করে নিই। এই হলো আমার এই যে কাজ, রাতের বেলা যে কাজগুলো আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি এই ভিডিওটা করা। প্রতিদিন যেহেতু সকালবেলার যে ভিডিওটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে ভাবলাম যে সন্ধেবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো যে মানে কাপড়গুলো আর কি আমি ইউজ করি সেগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকেই মেলে দিলাম। আর এখন চলে আসলাম বাসনটা মাজতে। আর এই শীতের বেলাতে কিন্তু মানে বাসন মাজা 3 বার খুবই কষ্টের, কারণ জল এত ঠান্ডা হয়ে থাকে কিছু করার থাকে না। আর বাসন যদি রেখে দিই পরের দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপের সৃষ্টি হয়ে যায়, আর এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। সেই কারণে প্রতিদিনই আমি রাতের বেলা হোক যাই হোক আমি কিন্তু বাসনগুলো মেজে ঘর দুয়ার পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু ঘুমোতে যাই।
আর এই তো আমার মোটামুটি বাসন ধোয়া কমপ্লিট হয়ে এসছে। এইটুখানি কাজ করলেই হচ্ছে রান্নাঘরের যে কাজ সেটা কমপ্লিট। আর হচ্ছে আমার এখন কাজ হচ্ছে যে পরের দিন যে ভাত রান্না করব সেটার চালটা ভিজিয়ে রাখা, আর মেয়েকেও এখন যেহেতু ভাতই খাওয়ানো হচ্ছে সেগুলো আর কি করা। আর এই যে টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ এটাকে আমাকে ভালো করে আর কি মুছে টুছে রাখতে হয়, কারণ আমি একেবারে যদি অগোছালো করে রেখে দিই আর যদি না মুছে রাখি তো আমার কিন্তু একদমই ভালো লাগে না, ঘুমোতে যেতে ভালো লাগে না। সেই কারণে আর কি টেবিলটাকে কিন্তু মুছতেই হয়। সকালবেলা একবার মুছি, দুপুরবেলা একবার মুছি, আর এই রাতের বেলা একবার মুছি। আর এই যে চালটা নিয়ে নিয়েছি, এবার এগুলো ভিজিয়ে রেখে দেবো। আর এটা রেখে দিলে কিন্তু আমার মোটামুটি রাতের কাজ কমপ্লিট, তারপরে আর কি শুতে চলে যাব। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। তো দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।